হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি নিয়ে এসেছি, বাঙালি স্টাইলের কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা খুবই সহজ আর খুবই সুস্বাদু হয় খেতে। তাহলে আসুন দেখে নিই এই বাঙালি স্টাইলের খুবই সহজভাবে কাতলা মাছের ঝোল আমি কিভাবে তৈরি করছি। বাঙালি স্টাইলের মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 5টা কাতলা মাছ নিয়েছি। মাছগুলো আমি অলরেডি ভেজে নিয়েছি, ভাজাটা আর দেখালাম না। তো এখানে কিছুই না, আমি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে তারপর সর্ষের তেলে আমি ভেজে নিয়েছি। ঠিক একইভাবে নুন হলুদ মাখিয়ে আলুগুলোও কিন্তু আমি এভাবে করে লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো দেখুন 2 পিঠে এভাবে করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এইবার একই মাছ ভাজার তেলে যে তেলে আমি মাছ ভেজে রেখেছি, সেই একই মাছ ভাজার তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো, আর 1/2 চামচ দিয়ে দেব কালো জিরে। এটা 20 থেকে 30 সেকেন্ড এভাবে হালকা নাড়াচাড়া করে নেব। 20 থেকে 30 সেকেন্ড পর এবার আমি তেলের ওপর পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজগুলো এবার আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এইবার এতে আমি টমেটো, কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো এইভাবে করে কেটে নিয়েছি। এইবার এইভাবে করে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, আর খানিকক্ষণ আমি টমেটোটাকেও এইভাবে করে পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। এখানে টমেটোটা আমি 1 মিনিট মতো এই পেঁয়াজের সাথে ফ্রাই করে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, আর এইখানে কিছু শুকনো মশলা দেব। এখানে রয়েছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দিতে হবে। এইবার এতে আমি 1 চামচ নুন অ্যাড করব। নুনটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে। 1 চামচ নুন দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এইবার হালকা এটাকে নাড়িয়ে নিতে হবে। দিয়ে এবার এখানে আমি জল অ্যাড করব। এখানে 2 থেকে 3 টেবিল স্পুন জল অ্যাড করলাম। দিয়ে এইবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখুন আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এইবার এতে আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটা খানিকক্ষণ আমি আলুর সাথে কষিয়ে নেব। এখানে দেখুন আমি 4 থেকে 5 মিনিট কিন্তু আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এতে আমি গরম জল অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গরম জল দিলাম। এটা কিন্তু গ্রেভির জন্যই দিচ্ছি গরম জল। এইবার গ্রেভিটাকে আমি ফুটতে দেব। এইখানে দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এইবার এতে আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেব। এইবার এটা হালকা এভাবে করে একটু নাড়িয়ে নেব। দিয়ে এই পর্যায়ে কিন্তু নুনটা চেক করে নিতে হবে। এখানে আমি 1/2 চামচ মতো নুন দিলাম আমার স্বাদ অনুযায়ী। এইবার এতে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমি আরো 5 মিনিট মতো এটাকে ফুটতে দেব। 5 মিনিট পর দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর আলুগুলোও কিন্তু প্রত্যেকটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মানে এর আগে তো ভাজা হয়েছিল, তারপর দেখুন আলুগুলো খুব ভালোভাবে নরম হয়েছে। এবার বাঙালি মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে খানিকক্ষণ ঢেকে রেখে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। দেখুন আমাদের বাঙালি স্টাইলের কাতলা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। খুবই সহজ এটা রান্না করা। দেখলেনই তো কত সহজভাবে বাঙালি স্টাইলের এই মাছের ঝোল তৈরি করে ফেললাম।
তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।